নমস্কার। আমাদের চারপাশেই আমাদের সমস্ত ওষুধগুলি আছে, যা আমাদের সাধারণ এবং জটিল কঠিন রোগগুলোকে আরোগ্য করতে ব্যবহার করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসাতে এরকম একটা বহুল জনপ্রিয় ওষুধের নাম হচ্ছে থুজা, থুজা অক্সিডেন্টালিস। আমার হাতে যে গাছের টুকরোটি আছে এটি থুজা অক্সিডেন্টালিস, এবং আপনারা পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই থুজা। যে কোনো পাহাড়ি অঞ্চলে এই গাছটি দেখতে পাওয়া যায়, এবং এর ক্রিসমাস ট্রি নামেও এর পরিচিতি আছে। কিন্তু এই ক্রিসমাস ট্রি বা থুজা অক্সিডেন্টালিস যে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক ঔষধ, তা অনেকেরই জানা নেই। যারা হোমিওপ্যাথি সম্পর্কে শুনেছেন তারা সাধারণত থুজাকে আঁচিলের ওষুধ হিসেবেই জানেন। এবং দেখুন, অদ্ভুতভাবে এই যে থুজার ফল এবং ফুল, এগুলি দেখতে অনেকটি কিন্তু আঁচিলের মতন, ফাটা ফাটা ফুলকপির মতন আঁচিল। আর থুজা সবথেকে ভালো কাজ করে এই ধরনের আঁচিলই, যা আমাদের স্কিনের সাথে লেগে থাকে এবং মুখটা ফাটা ফাটা হয় অনেকটা ফুলকপির মতন, যেমন দেখতে পাচ্ছেন। থুজার অন্য নাম হচ্ছে আরবর ভিটি, এবং থুজা ওষুধটির আবিষ্কারও এক অদ্ভুতভাবে হয়েছিল। আমরা জানি যে অনেক ওষুধেরই আবিষ্কার অদ্ভুতভাবে হয়েছিল। আসলে একজন যাজক হোমিওপ্যাথির আবিষ্কর্তা হ্যানিম্যান স্যারের কাছে একটি সমস্যা নিয়ে এসেছিলেন, এবং তিনি যখন এসেছিলেন হ্যানিম্যান স্যার তার কেসটা রেকর্ড করেন এবং কেসটা স্টাডির জন্য তার কাছ থেকে 15 দিন সময় চেয়ে নেন। যাজক চলে যান এবং 15 দিন বাদে তিনি আর আসেন না। পরবর্তী এক সময়ে হ্যানিম্যান স্যারের সাথে তার দেখা হয় এবং হ্যানিম্যান স্যার তাকে জিজ্ঞাসা করেন যে আপনি আমার কাছে একটি সমস্যা নিয়ে এসেছিলেন, আর আমি আপনার থেকে কিছুদিন সময় চেয়েছিলাম, তারপর তো আপনি আসলেন না। তখন যাজক বলেন, স্যার অদ্ভুতভাবে আমার এই সমস্যাটি সেরে যায়। তো হ্যানিম্যান স্যার জিজ্ঞাসা করেন যে কীভাবে সারে। বলে, আপনার ওখান থেকে আসার সময় এই যে গাছ থুজা অক্সিডেন্টালিস, এর পাতা আমি ছিঁড়ি এবং দাঁতে চেবাতে চেবাতে আসি, তার কিছুদিনের মধ্যেই আমার সমস্ত সমস্যাটা কেটে যায়। তো থুজা অক্সিডেন্টালিস এরকমই একটি ঔষধ, যা আমাদের বহু ধরনের অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরবার ভিটি ওষুধটি প্রস্তুত হয় এই গাছটি থেকে, থুজা অক্সিডেন্টালিস। এবং আঁচিল ছাড়াও হ্যানিম্যান বর্ণিত যে সাইকোসিস স্টেট, অর্থাৎ সাইকোসিস এমন একটা অবস্থা যা আমাদের সাধারণ রোগগুলির আরোগ্যকে বাধা দেয় এবং অনেক জটিল কঠিন অবস্থার সৃষ্টি করে। থুজা প্রধানত একটি চিলি পেশেন্ট, অর্থাৎ থুজার রোগী একটু শীতকাতরী হয়ে থাকে। তার সাধারণত ঠান্ডা বেশি এবং ঠান্ডায় তার রোগ লক্ষণ বাড়ে। শুধু চিলি নয়, যে কোনো জলজ আবহাওয়ায় তার রোগগুলি বাড়তে থাকে। তো সেই জন্য থুজা প্রধানত যারা ড্যাম্প অ্যাটমসফিয়ারে বসবাস করে তাদের যে সকল রোগগুলি হয় সেই রোগগুলি সারাতেও থুজা ব্যবহার করা হয়। তো প্রথমেই বলা হলো যে থুজা একটি পলিক্রিস্ট রেমেডিও বটে। পলিক্রিস্ট মানে এমন একটি ওষুধ যার বহু ব্যবহৃত হয়, বহু ব্যবহার আছে। পলিক্রিস্ট মানে পলি মানে অনেক, আর পলিক্রিস্ট ওষুধ সেইগুলোই যা প্রচুর রকমের লক্ষণ তৈরি করতে পারে, তার ফলে সেই লক্ষণগুলি সে সারাতেও পারে। তো এক্সট্রা গ্রোথ, তার নাম যাই হোক না কেন, সেটা আঁচিল, কন্ডাইলোমেটা, পলিপস, টিউমার, সিস্ট, যে নামেই এক্সট্রা গ্রোথ আসুক না কেন, থুজাতে তার ব্যবহার হয়। আর থুজা শরীরের মধ্যে এক্সট্রা গ্রোথ তৈরি করতেও সাহায্য করে। আর হ্যানিম্যান স্যার বর্ণনা করেছেন যে ওষুধটি যে রোগ সৃষ্টি করতে পারে সেই ওষুধটির ক্ষমতা আছে সেই রোগটি সারানোর। তো থুজার আমাদের শরীরের মধ্যে এক্সট্রা গ্রোথ তৈরি করার ক্ষমতা আছে। থুজার যে শুধু এক্সট্রা গ্রোথ, অর্থাৎ টিউমার, সিস্ট, আঁচিল, ক্যান্সার এই জাতীয় রোগেই ব্যবহার হয় তা নয়, বহু ধরনের রোগের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। সাধারণত সর্দি কাশি থেকে শুরু করে ব্যথা যন্ত্রণা, যে কোনো রকমের সমস্যাতেই থুজা ব্যবহার করা হয়। অর্থাৎ যাদের দেখবেন সহজেই ঠান্ডা লেগে যায়, জলজ জায়গায় থাকলে তাদের ঠান্ডার প্রবণতা বাড়ে এবং রোগী একটু শীত কাতুরে, সেই ধরনের কাজেও থুজা ব্যবহার করা হয়। ব্যথার রোগের ক্ষেত্রে যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা এবং রোগী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের ক্ষেত্রেও থুজা ব্যবহার করা হয়। থুজাতে এক্সট্রা গ্রোথ তো থাকবেই আমরা বললাম, এবং সেই এক্সট্রা গ্রোথের নামও বিভিন্ন হতে পারে আমরা বললাম। আর থুজার বলে শেষ করা যাবে না, এত ধরনের কমপ্লিকেশনসে ব্যবহার করা যায়। একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর অদ্ভুতভাবে এই ওষুধটি চাঁদ বা মঙ্গল গ্রহ থেকে আমাদের আনতে হয় না, এটা আমাদের চারপাশে পাহাড়ি এলাকাতে প্রচুর প্রচুর বড় বড় গাছ থাকে, সেখানে এই গাছটা পাওয়া যায়। এবং আপনারা সবাই এই গাছটি চেনেন, এবং আজকের পর থেকে আশা করব যে এই গাছটা চিনতেও আপনাদের সুবিধা হবে। এই পিছনে যত জঙ্গলটা দেখছেন পুরো জঙ্গলটাই থুজা অক্সিডেন্টালিস এর বড় বড় গাছ। গাছগুলো দেখতেও সুন্দর
এটাকে ক্রিসমাস ট্রিও বলে এই জন্য যে ক্রিসমাসের সময় এই গাছটাকে সাজানো হয় বিভিন্ন উপহার দিয়ে। থুজা সম্পর্কে বা বরিকের মেট্রি আমেরিকা বা যে কোনো মেট্রি আমেরিকা আপনি পড়তে পারেন, এটা খুবই ভালো লাগবে।